যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পড়ে যায় পৃথিবী সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মুন্সিগঞ্জের অন্তর্গত বালিয়াকান্দি ইসলামী সংস্থার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ইসলামী চিন্তাবিদ আলহাজ জহিরুল হক মাজি, চেয়ারম্যান নিলয় আইটি ইনস্টিটিউট। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা সম্মানিত প্রিয় ভাইকে কোরআন এবং ইসলামের জন্য কবুল আমরা পড়ি, আমিন। আমার আগে কথা বলেছেন, চমৎকার করে কথা বলেছেন মুফতি আব্দুল্লাহ আল মামুন আশরাফি হাফিজাহুল্লাহ ওয়া রাআ, কথা বলেছেন মুফতি সাফাত আনোয়ার হাফিজাহুল্লাহ ওয়া রাআ, যিনি অস্ট্রেলিয়া থেকে এসেছেন, দাওয়াতে কাজ করেন আলহামদুলিল্লাহ। কথা বলেছেন মুফতি হাফিজুল্লাহ চাঁদপুরি হাফিজাহুল্লাহ ওয়া রাআ, যারাই কথা বলেছেন রব্বুল আলামিন সবাইকে দ্বীন এবং ইসলামের জন্য কবুল করে আমরা পড়ি, আমিন। এবং যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো মেনে আমাদের জীবন পরিচালনার তৌফিক দিন আমরা পড়ি, আমিন। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যার দাওয়াতে সুদূর ঢাকা থেকে আপনাদের পর্যন্ত আসলাম, যুব সমাজকে নিয়ে, তারুণ্যকে নিয়ে যারা সবচেয়ে বেশি কাজ করছে নিলয় আইটি ইনস্টিটিউট, যুব সমাজের বেকারত্ব দূর করে সুন্দরভাবে যুব সমাজকে কর্মক্ষম গড়ে তুলতে, কর্মদক্ষতা বাড়াতে যারা কাজ করছে, নিলয় আইটি ইনস্টিটিউটের সম্মানিত চেয়ারম্যান আবু সাঈদ হাফিজাহুল্লাহ, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যারাই এই চমৎকার করে কোরআনের বাগানটাকে সাজিয়েছেন, যারাই এসেছেন রব্বুল আলামিন সবাইকে এই কোরআনের বাগানটাকে তাদের নেক এবং এক করার নাজাতের উসিলা করে আমরা পড়ি, আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, মুন্সিগঞ্জের এই পবিত্র মাটিতে কোরআনের আয়োজন করতে আপনারা খুশি না বেজার? সবাই বলেন নাই খুশি না বেজার? আমরা সবাই খুশি, পরিমাণও বেশি। আকাশ বাতাস কাঁপিয়ে সর্বোচ্চ আওয়াজ দিয়ে রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আর পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা করবেন কার? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমরা পড়ি, আমিন। প্রাণপ্রিয় মুন্সিগঞ্জের ভাইয়েরা, আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে আমি একটু দেখতে চাই আপনাদের গলায় রবের জন্য কতটুকু ভালোবাসা আছে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি পড়ব লিল্লাহি তাকবীর, আপনারা পড়ে আল্লাহু আকবার, পারবেন ইনশাআল্লাহ? দেখতে চাই আমার ভাইদের হৃদয়ে গলায় রবের জন্য কতটুকু ভালোবাসা আছে। আমি পড়ছি লিল্লাহি তাকবীর। মানুষ হিসাবে আওয়াজটা হয়নি, তাই না? প্রিয় ভাইরা আমার, আরো আকাশ বাতাস কাঁপিয়ে রবের নামটা জপেন তো দেখি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রাণপ্রিয় মুন্সিগঞ্জের ভাইয়েরা, আজকে আমরা একটি কিতাব থেকে কথা শুনতে চাই। যদি বুঝে থাকেন বলেন তো দেখি সেই কিতাবটির নাম কি? সবাই বলতে হবে সেই কিতাবটির নাম কি? এই যে কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? যে মালিক এই কোরআনটাকে নির্ভুলভাবে, সন্দেহহীনভাবে, সংশয়হীনভাবে নাজিল করেছেন তিনি কে? পৃথিবীতে আপনারা যারা বুক ওয়ার্ম আছেন, বুক গ্রন্থকিট আছেন, যারা বই পড়েন, দেখবেন বইয়ের শুরুতে লেখা আছে আমরা তো মানুষ, কোনো ভুল করে থাকলে ধরিয়ে দেবেন, পরবর্তী সংস্কারে ভুলগুলো শুধরে আমরা লিপিবদ্ধ করব। কিন্তু পৃথিবীতে একটি মাত্র গ্রন্থ, একটি মাত্র কিতাব, যে কিতাবের শুরুতে চ্যালেঞ্জ করা হয়েছে যালিকাল কিতাব লা রাইবা ফীহি, দিস ইজ আ বুক দেয়ার ইজ নো ডাউট, আ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন। এই কিতাবটাকে সন্দেহহীনভাবে যে মালিক নাজিল করেছেন তিনি কে? আল্লাহ। আমরা আমাদের মালিককে বললাম, মালিক এই কোরআনটা নাজিল করেছেন, আরও কি কোনো কারণ আছে? মালিক বলছেন হ্যাঁ। সেই কারণটা বলার আগে একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই। প্রিয় মুন্সিগঞ্জের ভাইরা, বলুন তো দেখি, মুন্সিগঞ্জ সদর থেকে আপনাদের যে রাস্তাটা আছে
এই পর্যন্ত রাস্তাটা কি আঁকাবাঁকা নাকি সোজা? আছে না নেই? এখন একজন ড্রাইভার সে যদি রাস্তার আঁকাবাঁকাগুলো না বুঝে, সে যদি বিভিন্ন ইন্ডিকেশন, রেড সাইন, ট্রিপল সাইন যদি না বুঝে মুন্সিগঞ্জ থেকে সোজা গাড়িটাকে চালিয়ে দেয়, সে কি এই পর্যন্ত আসতে পারবে নাকি খাদে পড়বে? রব্বুল আলামিন জানাচ্ছেন, বান্দা তোমাদের জীবন চলার পথে অনেক আঁকাবাঁকা আছে, ডান বাম আছে, রেড সাইন আছে। যে সাইনগুলো আমি কোরআন কারীমে দিয়ে দিয়েছি। যখন একজন বান্দা কোরআনটা তিলাওয়াত করবে, যখন একজন বান্দা কোরআনটা অধ্যয়ন করবে, সে আর জাহান্নামের পথে নয়, সে সরাসরি জান্নাতে ঢুকে যায়। আল্লাহু আকবার। আজকে আমরা সেই কোরআন থেকে কথা শুনতে চাই। রাজি আছেন তিনি? ইনশাআল্লাহ। রব্বুল আলামিন কত চমৎকার করে বললেন, বান্দা শোনো শোনো, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযারিন। রব্বুল আলামিন চমৎকার করে বললেন, বান্দা যে কোরআনটা তোমাদের কাছে দিলাম, এই কোরআনের মধ্যে বিভিন্ন সাইন আমি দিয়ে দিয়েছি। যখন কোন একজন বান্দা কোরআনটা তিলাওয়াত করবে, সেই বান্দার জাহান্নামের পথে নয়, সে সরাসরি কোরআন নিয়ে জান্নাতে ঢুকে যায়। আমরা আমাদের মালিককে বললাম, মালিক কোরআনটা দিয়েছেন আরো কোনো কারণ আছে নাকি? রব্বুল আলামিন চমৎকার করে বললেন, বান্দা শোনো শোনো, কোন একজন মুসলমান সে যদি পরিপূর্ণ মুসলমান হতে চায়, তাকে সব সময় পড়তে হবে। আপনি হাঁটাচলা করছেন, আপনাকে পড়তে হবে। মসজিদে যাচ্ছেন, আমাদের মুখে দোয়া আছে না নেই? যখন ওয়াশরুমে প্রবেশ করছেন, দোয়া আছে না নেই? খেতে খামারে কাজ করছেন, আমাদের মুখে পড়া আছে না নেই? এই জন্য মালিক জানালেন, যখন আপনি কোনো কাজ করেন, যে অবস্থাতেই থাকেন না কেন, পরিপূর্ণ ঈমানদার হতে চান, পরিপূর্ণ মুমিন হতে চান, সব সময় এক রবের জিকির করব। জোরে আওয়াজ করে বলেন তো তিনি কে? আবার মালিক বললেন, পরিপূর্ণ ঈমানদার হতে চাও, জান্নাতি হতে চাও, যখন আমরা মৃত্যুবরণ করি তখন আমাদের মুখে পড়া আছে না নেই? আমরা পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। এই জন্য পরিপূর্ণ ঈমানদার হতে চান, কোরআন পড়ার দরকার কম না বেশি? আজকে আমরা সেই কোরআন থেকে কথা শুনতে চাই। প্রিয় ভাইরা আমার, এই যে কোরআনটা দেখতে পাচ্ছেন, এই কোরআনটা দেখে দেখে অনেকেই কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আপনারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? মক্কায় ঘোষণা হয়ে গিয়েছে, কে আছো পারবে মুহাম্মাদের কল্লাটা আমাদের কাছে নিয়ে আসতে? ওমর দাঁড়িয়ে গিয়েছেন, আমি পারবো। নাউযুবিল্লাহ পড়বেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে শুরু করেছেন মুহাম্মাদের দিকে। রাস্তায় নাহাম আদবি গোত্রের লোকের সাথে দেখা। বলে, কি রে ওমর, কোথায় যাচ্ছিস রাগান্বিত হয়ে? ওমর বলে, মক্কায় নাকি একজন নতুন ধর্মের প্রচারক বের হয়েছে, তার কল্লাটা কাটার জন্য যাচ্ছি। পুরো নাউযুবিল্লাহ মিন যালিক। তিনি যখন গিয়েছেন, বোনের বাড়ির কাছে গিয়েছেন, তিনি যখন কোরআনটা তিলাওয়াত শুনেছেন, তিনি বসে থাকতে পারেন নাই, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। আপনারা নাম শুনেছেন কয়েকদিন আগে একজন খ্রিস্টান পাদ্রী, ফাদার হিলারিয়ান হেগি, যিনি খ্রিস্টান পাদ্রী হওয়ার জন্য অনার্স মাস্টার্স করেছেন, 17 বছর খ্রিস্টানদের গির্জায় কাজ করেছেন। ফাদার হিলারিয়ান হেগি তিনি যখন সূরা মুদ্দাসসিরের আয়াত কাযালিকা ইদুল্লাহু মাইয়াশা ওয়া ইয়াহদি মাইয়াশা ওয়া মা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হু ওয়া মা হিয়া ইল্লা যিকরা লিল বাশার, তিনি যখন আয়াতটা শুনেছেন, তিনি বসে থাকতে পারেন না, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। তিনি ফাদার হিলারিয়ান হেগি থেকে নাম রেখেছেন আব্দুল লতিফ। কয়েকদিন আগে রাশিয়ায় ফাদার ফালাদিমির, তিনি কোরআনটা পড়ে পড়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। আর একজন ফরাসি চিকিৎসাবিদ ছিলেন, বিজ্ঞানী ছিলেন, ডক্টর মরিস বুখাইলি, তিনি কোরআনটা পড়তে শুরু করলেন। তিনি যখন সূরাত ইউনুসের একটি আয়াত ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, এটা যখন তিনি তিলাওয়াত করেছেন, সৌদি আরবের একটা কনফারেন্সে দাঁড়িয়ে বলেছেন, আই হ্যাভ কনভার্টেড টু ইসলাম এন্ড বিলিভ ইন দিস হোলি কোরআন। আল্লাহু আকবার। তিনি বসে থাকতে পারেন, সবার সামনে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এই জন্য কোরআনের প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? আপনাদের কম? আওয়াজ করে বলেন, কম না বেশি? এই জন্য কোরআনের শত্রু কম না বেশি? অনেকে কোরআনটাকে পড়িয়ে ফেলতে চায়। কয়েকদিন আগে ইন জানুয়ারি 2023
জানুয়ারিতে 2023-এর জানুয়ারিতে একজন পলিটিশিয়ান রেসমুস পালোদান তিনি কোরআনটাকে ছেড়ে আগুন লাগিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ পড়বেন না। আরেকজন তিনি ছিলেন সালমান মমিকা, তিনিও কোরআনের পাতাগুলো ছেড়ে কোরআনের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছেন। কি বলেন প্রিয় ভাইয়েরা, কোরআনটাকে পড়িয়ে কোরআনটা কি বাংলার জমিন থেকে বিতাড়িত করা যাবে? কথা বলেন, যাবে? যখন ব্রিটিশরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে চলে যাচ্ছিল তখন তারা চিন্তা করতে লাগলো, হাউ ক্যান উই ডিস্ট্রয় দ্য কোরআন, আমরা কিভাবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে কোরআনটাকে মুছে ফেলতে পারবো। তারা একটা কমিটি গঠন করেছে, 11 সদস্যের কমিটি। সেই কমিটি অডিট শুরু করেছে, রিসার্চ শুরু করেছে কিভাবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে কোরআনটাকে মুছে ফেলা যায়। সর্বশেষ তারা বলল, ইফ ইউ ওয়ান্ট টু destroy the Holy Quran, you would need to burn every copies of the Quran. কোরআনটাকে মুছে ফেলতে চান, কোরআনের কপিগুলোকে জ্বালিয়ে দেন। পরক্ষণেই 33 সদস্যের একটা কমিটি রিপোর্ট পেশ করেছে, না, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে কোরআনটাকে জ্বালিয়ে শেষ করা যাবে না, কারণ they not only write the Quran in these copies but also memorize it in their heart. মুসলমানরা শুধু কোরআনটা লিখে রাখে না, মাথা ঢুলতে ঢুলতে কোরআন মুখস্থ করে ফেলে। আল্লাহু আকবার। এই জন্য কোরআনটা কি পৃথিবী থেকে মুছে ফেলা যাবে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পড়ে যায় পৃথিবী সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? আজকে আমরা সেই কোরআন থেকে কথা শুনতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে কোরআন আল কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি, সে আয়াত থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা, দেখি কে কে উঠে যাবেন, দু হাত তুলে দেখিয়ে দেন। সুবহানাল্লাহ, ভাইদের মনোযোগটা অনেক বেশি। চট্টগ্রামে বলেছি কে কে উঠে যাবেন হাত তুলে দেখিয়ে দেন, সবাই হাত তুলে ফেলেছে, তার মানে আমার ভাইদের মনোযোগ আছে, ঠিক কিনা? আল্লাহু তাকবীর। রব্বুল আলামিন চমৎকার করে বললেন, বান্দা শোনো শোনো, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। মক্কার জমিনে কাফের আল্লাহর হাবিবকে প্রশ্ন করে, মুহাম্মদ কিয়ামত কখন আসবে বলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই কথাটাকে কত চমৎকার করে জানিয়ে দিলেন, নবী জানিয়ে দেন, وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ। মক্কার কাফেররা প্রশ্ন করে, মুহাম্মদ কিয়ামতের কথা বলো, শেষ জগতের কথা বলো, সেই কিয়ামতটা কখন আসবে বলো। রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী আপনি মক্কার কাফেরদেরকে জানিয়ে দেন, ইস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী যাদের মধ্যে ঈমান নেই, যারা আমি আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে না, তারাই তো কেবল কিয়ামতটাকে ত্বরান্বিত করতে চায়, কিন্তু যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে তারা তো কিয়ামত সম্পর্কে বড্ড ভয় পায়। নবী মক্কার কাফেররা আপনাকে প্রশ্ন করে, মুহাম্মদ কিয়ামতটা কখন আসবে? নবী আপনি মক্কার কাফেরদেরকে জানিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী মক্কার কাফেরদেরকে জানিয়ে দেন, কিয়ামতের জ্ঞান পৃথিবীর কোনো মানুষ রাখে না, কিয়ামতের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না, একজন সত্তা জানেন। কলের আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন তো তিনি কে? কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। কিয়ামতের জ্ঞান কোনো মানুষের কাছে? যে মালিক জানেন তিনি কে। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। কিয়ামতটা সঠিক সময়ে তোমাদের কাছে চলে আসবে। ফাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ।
কিয়ামতটা আকাশবাসী জমিনবাসীর জন্য বড্ড ভারী হয়ে যাবে। লা তাতিকুম ইল্লা বাগতা, কিয়ামতটা হঠাৎ করে তোমাদের কাছে চলে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী কিয়ামতটা হঠাৎ করে আমাদের কাছে চলে আসবে, কিভাবে চলে আসবে বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, একজন মানুষ, একজন বিক্রেতা কাপড় সামনে নিয়ে বসে আছে, একজন ক্রেতা সে কাপড়ের দরদাম করছে। এমন হঠাৎ করে কিয়ামতটা চলে আসবে, সেই ক্রেতা বিক্রেতা কাপড় তো বিক্রি করা দূরের কথা, নিজেদের কাপড়গুলো পর্যন্ত গুছিয়ে নিতে পারবে না। একজন ভাই তিনি কূপ খনন করছেন পানি পান করার জন্য, এমন হঠাৎ করে কিয়ামতটা চলে আসবে, সেই কূপ থেকে তারা পানি পান করতে পারবে না। একজন মানুষ দুধ দহন করছেন, হঠাৎ করে কিয়ামতটা চলে আসবে, মানুষ সেই দুধগুলো পান করে যেতে পারবে না। একজন মানুষ খাবার খাচ্ছেন, এমন হঠাৎ করে কিয়ামতটা চলে আসবে, একজন বান্দা খাবারটা লুকমাটা মুখে দেওয়ার মতো সময় পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, এমন হঠাৎ করে কিয়ামতটা তোমাদের কাছে চলে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হুযায়ফা ইবনে আসিদ আল-গিফারি রাদিয়াল্লাহু তাআলা এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। সাহাবায়ে কেরাম কি নিয়ে যেন গল্প করে, কি নিয়ে যেন আলোচনা করি। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, আমার প্রিয় সাহাবারা কি নিয়ে প্রশ্ন করছো, কি নিয়ে আলোচনা করছো? সাহাবায়ে কেরাম বললেন, নবী কিয়ামত নিয়ে আলোচনা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, 10টি সাইন যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে প্রকাশ না পাবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না। আমার প্রিয় মুন্সিগঞ্জের ভাইরা, যদি আমার কথা বুঝে থাকেন বলেন তো দেখি কয়টা আলামত? চিল্লায় বলেন কয়টা? তার মধ্যে 1 নম্বর আদ-দুখান, এটা ধোঁয়া বের হবে। 2 নম্বর কিয়ামতের আগে দাজ্জাল বের হবে। 3 নম্বর কিয়ামতের আগে দাব্বাব, এমন একটা প্রাণী বের হয়ে যাবে যে প্রাণীটা মানুষের সঙ্গে কথা বলতে পারবে। 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যে সূর্যটা আজকে পূর্ব থেকে পশ্চিমে অস্ত যাচ্ছে, কিয়ামতের আগে সেই সূর্যটা পূর্ব থেকে নয় বরং পশ্চিম দিক থেকে উদিত হবে। 5 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন। 6 নম্বরে জানালেন, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে। 7 নম্বরে জানালেন, 8 নম্বরে জানালেন, পৃথিবীর তিনটে প্রান্তে ভূমিকম্প হবে। পূর্ব প্রান্তে ভূমিকম্প হবে, পশ্চিম প্রান্তে ভূমিকম্প হবে, হজ জাজিরাতুল আরব সৌদি আরবে ভূমিকম্প হবে। 10 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ইয়ামেন থেকে একটা আগুন বের হয়ে যাবে, যে আগুনটা মানুষকে হাসরের ময়দানের দিকে ছুটতে শুরু করবে। এই 10টি আলামত আসার পর্যন্ত পৃথিবীতে কিয়ামত আসবে না। আল্লাহু আকবার। এই জন্য তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে নুজুল ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন এবং ঈসা আলাইহিস সালামকে যিনি সাহায্য করবেন তার নাম হচ্ছে ইমাম মাহদি। চিল্লায় বলুন তো তার নাম কি? ইমাম মাহদি আলাইহিস সালাম আসার যে আলামত আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। ইমাম মাহদি আলাইহিস সালাম কে ছিলেন, তিনি কখন পৃথিবীতে আসবেন, কখন পৃথিবীতে আগমন করবেন জানার দরকার আছে না নেই? কম না বেশি? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, নবী ইমাম মাহদি আলাইহিস সালামের নাম কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বললেন, ইউআতি ইসমুহু ইসমি ওয়াসমু আবিহি ইসমু আবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ইমাম মাহদির নাম হবে আমার নামে। তার মানে আমার নাম হচ্ছে মুহাম্মদ, ইমাম মাহদির নামও হবে মুহাম্মদ। আমার নাম হচ্ছে আহমদ, ইমাম মাহদির নামও হবে আহমদ। আমরা আল্লাহর হাবিবকে প্রশ্ন করলাম, নবী ইমাম মাহদির নাম যদি হয় আহমদ, ইমাম মাহদির নাম যদি হয় মুহাম্মদ, তাহলে আমরা কেন তাকে ইমাম মাহদি বলে ডাকি? আল্লাহর হাবিব জানালেন, তিনটা কারণে ইমাম মাহদিকে ইমাম মাহদি বলা হয়। প্রিয় মুন্সিগঞ্জের ভাইরা বলেন তো দেখি কয়টি কারণে ইমাম মাহদিকে ইমাম মাহদি বলা হয়? চিল্লায় বলেন কয়টি? তার মধ্যে 1 নম্বর আল্লাহর হাবিব জানালেন,
লিআন্নাহু ইয়াহদি ইলা কুল্লি আমরিন খাফি। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আগমন করবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম প্রত্যেকটা গোপন বিষয়ের দিকে তিনি প্রকাশিত করবেন। প্রত্যেকটা গোপন বিষয়গুলোকে ইমাম মাহদী প্রকাশিত করবেন। 2 নম্বরে আল্লাহর হাবিব জানালেন ওয়াস্তাখরিজুত তাওরাত ওয়াল ইনজিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন, তিনি আসল তাওরাত আর আসল ইনজিলটাকে তিনি খুঁজে খুঁজে বের করবেন। আমরা আল্লাহর হাবিবকে বললাম নবী আসল তাওরাত এবং ইনজিলটা কোন জায়গা থেকে খুঁজে বের করা হবে? আল্লাহর হাবিব জানালেন মিন আরদিন ইউকালু লাহা আনতাকিয়া। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন, আনতাকিয়া নামক জায়গা থেকে আসল তাওরাত এবং আসল ইনজিলটাকে খুঁজে বের করবেন। এখন আমাদের সবার হাতে ফোন আছে না নেই? গুগল আছে না নেই? ইউটিউব কম না বেশি? গুগলে গিয়ে সার্চ আনতাকিয়া কোথায়, গুগল আপনাকে জবাব দিয়ে দিচ্ছে তুরস্কের একটি প্রভিন্সের নাম হচ্ছে হাতাই প্রভিন্স। হাতাই প্রভিন্সের একটি শহরের নাম হচ্ছে আনতাকিয়া। তার মানে আল্লাহর হাবিব জানালেন ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আগমন করবেন, তুরস্কের হাতাই প্রভিন্সের আনতাকিয়া শহর থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম আসল তাওরাত এবং ইনজিলটাকে খুঁজে খুঁজে বের করবে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে জানালেন ইমাম মাহদী আলাইহিস সালাম আসল তাওরাত এবং ইনজিলটাকে খুঁজে বের করবেন। ইহুদিদেরকে আসল তাওরাত এবং ইনজিলের দিকে আহ্বান করবেন, দাওয়াত দিবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসল তাওরাত ইহুদিদেরকে দেখাবেন, একসাথে 30,000 ইহুদি ইমাম মাহদীর হাতে সাথে সাথে সারেন্ডার করে ফেলবে। আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন, আসল তাওরাত এবং ইনজিলটাকে যখন ইহুদির কাছে উপস্থাপন করবেন, একসাথে 30,000 ইহুদি ইমাম মাহদীর হাতে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালামের নাম হচ্ছে আহমদ, ইমাম মাহদী আলাইহিস সালামের নাম হচ্ছে মুহাম্মদ। আমরা আল্লাহর হাবিবকে প্রশ্ন করলাম নবী ইমাম মাহদীর নাম জানলাম, ইমাম মাহদীর পরিচয় জানলাম, এবার একটু বলেন ইমাম মাহদী আলাইহিস সালাম কোন বংশে আসবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন মিন আহলি বাইতি। ইমাম মাহদী আলাইহিস সালাম আমার পরিবার থেকে আসবেন। আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমৎকার করে বললেন আল মাহদী মিন উজরাতি মিন ওয়ালাদি ফাতিমা। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি আমার কলিজার টুকরা ফাতিমার পরিবার থেকে আগমন করবেন। আমরা আল্লাহর হাবিবকে বললাম নবী ইমাম মাহদী আলাইহিস সালাম কোন পরিবার থেকে আসবেন তাও তো বুঝলাম, কিন্তু আমাদেরকে একটু জানান ইমাম মাহদী আলাইহিস সালামের বয়সটা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আলী ইবনে আবি তালিব কত চমৎকার করে বললেন আল মাহদী হুয়া ফাতাম মিন কুরাইশ। ইমাম মাহদী আলাইহিস সালাম হবেন কুরাইশের একজন যুবক। সুবহানাল্লাহ পড়বেন না? আরো চমৎকার করে বললেন হুয়া মা বাইনা 30 ইলা 40। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন তখন তার বয়সটা হবে 30 থেকে 40 বছর। আল্লাহর হাবিবের আরেকজন বিখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো চমৎকার করে বললেন হুয়া শাব। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন তখন তিনি হবেন যুবক। সুবহানাল্লাহ। যুবকদের দাম কম না বেশি? এখন আমার বৃদ্ধ বাবারা যারা আছেন মনটা খারাপ হয়ে গিয়েছে, ইন্না লিল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম যদি যুবক হয় তাহলে ইমাম মাহদীর সৈন্যরা যারা থাকবে তারা কি হবে? কথা বলেন কি হবে? আমাদের বৃদ্ধ বাবারা যারা আছেন মুখটা খারাপ হয়ে গিয়েছে। প্রিয় বাবারা আমার, মন খারাপ কোনো কারণ নেই। যারাই ইমাম মাহদী দলে শামিল হবে তাদেরকে যুবক যে মালিক বানাবেন তিনি কে? এই জন্য ইমাম মাহদী দলে আমরা শামিল হতে চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? আমরা আল্লাহর হাবিবকে বললাম নবী ইমাম মাহদী আলাইহিস সালামের দলে শামিল হতে চাই, কি করতে পারি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 18টি কাজ দিয়েছেন আর বলেছেন এই 18টি কাজ বান্দা করবে, যেই মালিক তাকে ইমাম মাহদীর সৈন্য হিসাবে কবুল করবেন তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? তার মধ্যে 1 নম্বর, যারা ইমাম মাহদী দলে শামিল হতে চাই তারা যেন প্রত্যেকটা সময়কে ইবাদতে রূপান্তরিত করে। আমরা আল্লাহর হাবিবকে বললাম নবী
জীবনের প্রত্যেকটা সময়কে কিভাবে ইবাদতে রূপান্তরিত করতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন কোন একজন বান্দা যখন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করার পরে বান্দা যখন নিয়ত করে আমি সারাটা দিন যখনই সময় পাবো তখন নফল সালাত আদায় করব, আমি সারাটা দিন যখনই সময় পাবো তখনই কোরআন তেলাওয়াত করব। কিন্তু আমার ভাই আপনি এতটাই ব্যস্ত হয়ে গিয়েছেন কোরআন পড়া তো দূরের কথা, কোরআনটা খুলেও দেখতে পারেননি। কিন্তু আপনি যে সকালবেলা নিয়ত করেছিলেন সেই নিয়তের কারণে পুরো দিন আপনি যত কাজ করেছেন, অফিসে গিয়েছেন, আদালতে গিয়েছেন, ঘুমিয়েছেন, খাবার খেয়েছেন, প্রত্যেকটা কাজকে যে মালিক ইবাদতে রূপান্তরিত করবেন তিনি কে? 2 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন আল হুফাযু আলা সালাতিল জামাআ খাসাতান সালাতিল ফজর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যারা ইমাম মাহদির দলে শামিল হতে চায় তারা যেন সালাতটাকে জামাতের সাথে আদায় করে। 3 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন কিয়ামুল লাইল ওয়ালাউ বিরাকাতাইনি ইয়াওমিয়া। যারা ইমাম মাহদি আলাইহিস সালামের দলে শামিল হতে চায় তারা যেন গভীর রাতে উঠে রবের দরবারে দোয়া করে, যে মালিক আমাদের দোয়াগুলোকে কবুল করবেন তিনি কে? 4 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন আল হুফাযু আলা সালাতিন নওয়াফিল। যারা ইমাম মাহদি আলাইহিস সালামের দলে শামিল হতে চায় তারা যেন বেশি বেশি করে নফল সালাত আদায় করে। 5 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন কিরাআতুল কুরআন। যারা ইমাম মাহদি আলাইহিস সালামের দলে শামিল হতে চায় কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নেই? কম না বেশি? আমি যদি প্রশ্ন করি প্রিয় ভাইয়ারা, কে কে আছেন তো দেখি কোরআন তেলাওয়াত করতে পারেন না? হাত তুলেন। অনেকের হাত উঠিয়ে যাবে, ঠিক কিনা? আছে না নেই? আমাদের সমাজে অনেকে কোরআন তেলাওয়াত করতে পারে না। এই যে দেখেন ফোনটা আছে না, দিস ইজ দ্য এরা অফ গ্লোবালাইজেশন, দিস ইজ দ্য এরা অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনি বাসায় বসে বসে ফোনে দেখে দেখে কোরআন শিখতে পারবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমি ছোট্ট মানুষ, এই ছোট্ট জীবনে আলহামদুলিল্লাহ আমি 1000+ মানুষকে কোরআন শিখিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমার একজন ভাই আছেন আবু সাইদ ভাই, কোথায়? আবু সাইদ ভাই নাই আপনাদের এই মাহফিলে যিনি সঞ্চালনায় আছেন, মেবি আবু সাইদ ভাই, তিনি আমার থেকে কোরআন শিখেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এটা গর্বের জন্য নয়, আপনাদেরকে বোঝার জন্য বলছি। আপনাদের সমাজ থেকে যেই ভাইয়েরা বিদেশে যায় কাজ করার জন্য, আছে না নেই? প্রবাসী আছে না নেই? তাদের জন্য দোয়াও কম না বেশি? যে ভাইয়েরা প্রবাসে যায় তারা সারাদিন কাজ করে, সারাদিন কাজ করার পরে রাত 10টায় আসে বাসায়, এসে খাবার রান্না করে, খাবার খায়, ঘরটাকে গোছায়, এরপরে রাত 12টায় বসে 1টায় বসে বসে আমার কাছে কোরআন শিখে। সুবহানাল্লাহ পড়বেন না? একজন নয়, দুইজন নয়, হাজার হাজার শিক্ষার্থী আমার কাছে কোরআন শিখেছে। অনেক সৌদি আরবের প্রবাসী ভাইরা আছেন গাড়ি ড্রাইভ করে করে কোরআন শিখে ফেলেছে। সুবহানাল্লাহ পড়েন। ফ্রান্সের, জার্মানের অনেক ভাইয়েরা রাত 1টায় বসে বসে 2টায় বসে কোরআন শেখে। সৌদি আরবের অনেক ভাইয়েরা, আমাদের তখন বাজে 5:30, তাদের মেবি বাজে 2:30 বা 3টা, সেই গভীর রাতে 2:30টায় বসে বসে কোরআন শেখে। তারা এত কষ্ট করে কোরআন শিখছে, আমরা গ্রামে বসে বসে কোরআন না শিখি, অভিশাপ। কম না বেশি? কথা বলেন, কম না বেশি? এই জন্য ইমাম মাহদি আলাইহিস সালামের দলে শামিল হতে চান, কোরআন শেখার দরকার আছে না নেই? কথা বলেন, আছে না নেই? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন 5 নম্বর, যারা ইমাম মাহদি আলাইহিস সালামের দলে শামিল হতে চান কোরআন শিখেন। 6 নম্বর সিয়ামু 3 আইয়াম মিন কুল্লি শাহর। যারা ইমাম মাহদি আলাইহিস সালামের দলে শামিল হতে চায় তারা যেন মাসে কমপক্ষে 3 দিন সিয়াম পালন করে রোজা রাখে। 7 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন গদ্দুল বাসার। যারা ইমাম মাহদি আলাইহিস সালামের দলে শামিল হতে চায় তারা যেন নিজের চোখটাকে নিচের দিকে রাখে। যারা ইমাম মাহদি আলাইহিস সালামের দলে শামিল হতে চায় তারা যেন চোখের জেনা থেকে বেঁচে থাকে, কারণ চোখের জেনাটা হচ্ছে এমন একটা জেনা, এমন একটা গুনাহ, আপনি যখন রবের দরবারে সিজদায় চলে যাবেন তখনও কিন্তু আপনার চোখের সামনে চোখের জেনাটা ভেসে ওঠে, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মালিক জানালেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন।
মালিক জানালেন বান্দা চোখটা হচ্ছে এমন একটা নিয়ামত যে চোখ নামক নিয়ামতের মাধ্যমে আমরা আমাদের ছেলে সন্তানকে দেখতে পারি। আবার যে মালিক চাইলেই মুহূর্তের মধ্যেই চোখটাকে অন্ধ করে দিতে পারেন তিনি কে? এই দুটি চোখ দিয়েছ বলে দেখে যে কত অপরূপ, নয়নাভিরাম খেতে খামারের জোড়ায় জ্বালা বিধর ধূপ, তোমার দেয়া চোখের শুকর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক হারা চেরই। আল্লাহু আকবার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন জনাব ইমাম মাহদী আলাইহিস সালামের দলে শামিল হতে চায় তারা যেন চোখটাকে নিচের দিকে রাখে। 8 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ইমাম মাহদী আলাইহিস সালামের দলে শামিল হতে চান সব সময় জিহ্বার মধ্যে যেই রবের জিকির রাখবেন তিনি কে? 9 নম্বরে জানালেন আল হিরসু আলা আদাইল হজ্জ ওয়াল উমরা। আমার অনেক যুবক ভাইরা আছেন কিছু টাকা জমিয়ে কক্সবাজারে চলে যায়, আছে না নেই? কিছু যুবক ভাইরা আছে কিছু টাকা জমিয়ে তারা সিলেটে জাফলংয়ে চলে যায়, রাতারগান্ধে চলে যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যায়। প্রিয় যুবক এবং তরুণ ভাইরা, যদি ইমাম মাহদী আলাইহিস সালামের দলে শামিল হতে চান কক্সবাজারে নয়, চট্টগ্রামে নয়, সিলেটে নয়, বরং হজ এবং উমরা আদায় করেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 নম্বরে বললেন বিররুল ওয়ালিদাইন। ইমাম মাহদী আলাইহিস সালামের দলে শামিল হতে চান বাবা মার খিদমত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন দুইটি কাজের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। 1 নম্বর কিরাআতুল কোরআন, যখন কোরআন তিলাওয়াত করবেন আপনার ভাগ্যটাকে পরিবর্তন করবেন কে? আবার যখন বাবা মার খিদমত করবেন আপনার ভাগ্যটাকে পরিবর্তন করবেন কে? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমরা যারা বাবা আছি আমাদের পায়ের নিচে আছে মাটি, পায়ের নিচে আছে বালি, কিন্তু আমাদের মায়েদের পায়ের নিচে যেই মালিক জান্নাতটা রেখে দিয়েছেন তিনি কে? ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। পড়েন ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। পড়েন আমিন। এই জন্য ইমাম মাহদী আলাইহিস সালামের দলে শামিল হতে চান বাবা মার খিদমত করা দরকার, আছে না নেই? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন তিনি হবেন যুবক। 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন নবী ইমাম মাহদী আলাইহিস সালাম দেখতে কেমন হবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন আল মাহদিয়ু মিন্নি আজলাল জাবাহা। ইমাম মাহদীর কপালটা একটু বড় হবে, আকনাল আনফ নাকটা একটু বড় হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম নবী ইমাম মাহদী আলাইহিস সালাম কিভাবে কথা বলবেন? আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার করে বললেন ইমাম মাহদী আলাইহিস সালাম যখন কথা বলবেন তিনি ধীরে ধীরে আস্তে আস্তে কথা বলবেন। আমরা আল্লাহর হাবিবকে বললাম নবী ইমাম মাহদী আলাইহিস সালাম কোথায় জন্মগ্রহণ করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার করে বললেন আল মাহদী মাউলিদুহু বিল মদিনা। ইমাম মাহদী আলাইহিস সালাম মদিনাতে জন্মগ্রহণ করবেন, কিন্তু যদিও তিনি মদিনাতে জন্মগ্রহণ করবেন তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে তিনি হিজরত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন কাসুল লিহয়া। ইমাম মাহদী আলাইহিস সালাম চুলগুলো ঘন হবে, আকহালুল আইনাইন চোখগুলো সুন্দর হবে, বাররাকুস সানায়া ইমাম মাহদীর দাঁতগুলো চকচকে হবে, ফি ওয়াজহিহি খাল ইমাম মাহদীর চেহারার মধ্যে একটা তিল থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন তিনি যে পতাকা নিয়ে আসবেন সেই পতাকার মধ্যে লেখা থাকবে আল বাইআতু লিল্লাহ। আমরা এক রবের জন্য বায়াত গ্রহণ করি। জোরে সোরে আওয়াজ করে বলেন তো তিনি কে? এই জন্য আমরা রবের দলে থাকার দরকার আছে না নেই?
কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আগমন করবেন পতাকায় লিখে থাকবে আল বাইআতু লিল্লাহ, আমরা এক রবের জন্য বেয়াত গ্রহণ করি। তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ইমাম মাহদী আলাইহিস সালাম যেই দলে থাকবেন সেই দলটা হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দল, আহলু নুসরাতিহি ওয়া বাইআতিহি। ইমাম মাহদী আলাইহিস সালামকে যারা সবচেয়ে বেশি সাহায্য করবেন তারা হচ্ছে কুফাবাসী, ইয়েমেনবাসী, ফিলিস্তিনের মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন জান্নাতের সর্দার আছে 7 জন। প্রিয় মুন্সিগঞ্জের ভাইরা বলেন তো দেখি জান্নাতের সর্দার কয়জন? আওয়াজ করে বলেন কয়জন? তার মধ্যে 1 নম্বর ওয়ালাজু আব্দুল মুত্তালিব, আমি মুহাম্মদ, আমি হচ্ছে জান্নাতের সর্দার। সুবহানাল্লাহ কালকে পড়িয়েন, আরো আসছে পড়েন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন আমি মুহাম্মদ, আমি হচ্ছে জান্নাতের সর্দার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন হামজা, হামজা হচ্ছে জান্নাতের সর্দার। আলী, আলী জান্নাতের সর্দার। জাফর, জাফর জান্নাতের সর্দার। হাসান, হুসাইন জান্নাতের সর্দার। আর সর্বশেষ ইমাম মাহদী, ইমাম মাহদীও হচ্ছেন জান্নাতের সর্দার। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন রুকনি ইয়ামানি এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে ইমাম মাহদী বায়াত গ্রহণ করাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ইমাম মাহদী যখন আগমন করবেন মাথায় একটা পাগড়ি থাকবে, আর সেই পাগড়ির মধ্যে একজন ফেরেশতা থাকবে, তিনি ডেকে ডেকে বলবেন ইনি হচ্ছে ইমাম মাহদী, সুতরাং তোমরা সবাই তার দলে শামিল হয়ে যাও। আল্লাহর হাবিব আরো চমৎকার করে বললেন আল মাহদী ওয়া আলা রাসিহি মালাক ইউনাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আত্মপ্রকাশ করবেন তার সাথে একজন ফেরেশতা থাকবেন, আর তিনি মানুষকে ডেকে ডেকে বলতে থাকবেন শোনো এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন ইমাম মাহদী, সুতরাং তোমরা সবাই এই লোকটার দলে ইমাম মাহদীর দলে শামিল হতে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 নম্বরে জানালেন ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন মালিক এক রাতের মধ্যে ইমাম মাহদীকে পুরো বিশ্বের ক্ষমতাবান বানিয়ে দিবে। আমরা তো নেতা হওয়ার জন্য কত কাজ করি, কত মানুষকে খুন করি, কত মানুষকে গুম করি, আয়না ঘর বানিয়ে ফেলি, খেটে খাওয়া মানুষের কৃষক শ্রমিক ভাইদের টাকাগুলো লুট করে কত কিছুই আমরা নেতা হওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন এক রাতের মধ্যে মালিক পুরো বিশ্বের ক্ষমতাবান বাদশাহ ইমাম মাহদী আলাইহিস সালামকে বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম নবী ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে কত বছর রাজত্ব করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে 8 থেকে 9 বছর রাজত্ব করবেন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য সেই ইমাম মাহদীর শামিল হতে চাই কি চাই না? চাই কি চাই না? কে কে চাই? দু হাত রবকে দেখিয়ে দেন। তাকবীর পড়ে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম কখন পৃথিবীতে আগমন করবেন জানা দরকার আছে না নেই? ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন পৃথিবীর সাইনগুলো কেমন হবে, পৃথিবীর পরিস্থিতি কেমন হবে জানা দরকার, কম না বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে জানালেন ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন বাইদা প্রান্তরে একটা বাহিনীকে ধসিয়ে দেওয়া হবে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলাম নবী বাইদা প্রান্তরটা কোথায়? হাদিস আমাদেরকে জানিয়ে দেয় মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গার নাম হচ্ছে বাইদা। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন এই বাইদা প্রান্তরে একটা বাহিনীকে ধসিয়ে দেওয়া হবে। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ইমাম মাহদী আলাইহিস সালাম এমন একটা সময় পৃথিবীতে আগমন করবেন যেই সময়টাতে সবাই ইমাম মাহদীর জন্য অপেক্ষায় থাকবে, সবাই ইমাম মাহদীর জন্য দোয়া করতে থাকবে। আজকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, মায়ানমারের দিকে তাকিয়ে দেখেন, ইন্ডিয়ার দিকে তাকিয়ে দেখেন, মজলুম অসহায় মুসলমানদেরকে যখন প্রশ্ন করবেন প্রিয় ভাই আপনি কিসের অপেক্ষায় আছেন, যখন আপনি একজন ভাইকে প্রশ্ন করবেন প্রিয় ভাই আপনি কার অপেক্ষায় আছেন, তিনি নির্দ্বিধায় নির্বিচারে জবাব দিয়ে দেয় আমি আর কারো নয় বরং আমি ইমাম মাহদী আলাইহিস সালামের অপেক্ষায় আছি। ঠিক কিনা?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন এটাই হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার 2 নম্বর আলামত। 3 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন কিয়ামতের আগে নবী পরিবারে একটা বড় অ্যাটাক হয়ে যাবে, নবীজির পরিবারে একটা বড় অ্যাটাক হবে, কেউ নবীজির পরিবারকে সাহায্য করতে চাইবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন পূর্ব থেকে একজন মানুষকে মালিক কালো পতাকা দিয়ে নবীজির পরিবারকে সাহায্য করার জন্য পাঠিয়ে দেবেন। পূর্ব থেকে নবীজিকে সাহায্য করার জন্য, নবীজির পরিবারকে সাহায্য করার জন্য যে মানুষটা কালো পতাকা নিয়ে আসবেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে ইমাম মাহদী। 4 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ইমাম মাহদী এমন একটা সময় পৃথিবীতে আগমন করবেন যখন প্রত্যেকটা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে যাবে। নাউযুবিল্লাহ পড়বেন না। সমাজের দিকে তাকিয়ে দেখেন আমাদের মধ্যে বিভেদ কম না বেশি আছে? বলেন কম না বেশি আছে না নেই? আমরা ভাগ হয়ে গিয়েছি। 10 জন মানুষকে দাঁড় করিয়ে দেন, 2 জন আওয়ামী লীগ, 2 জন বিএনপি, 2 জন জামায়াতে ইসলাম, 2 জন হেফাজতে ইসলাম, 2 জন জাসদ, 2 জন বাসদ, আবার একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক। মুসলমানদের মাঝে বিভেদ কম না বেশি? আবার টুপি নিয়ে আমাদের মাঝে মারামারি আছে না নেই? কিশোরগঞ্জে একটা মাহফিল ছিল, আমার টুপি নাকি জামাত ইসলামের টুপি, আমাকে মাহফিল উঠতে দেয় নাই। নাউযুবিল্লাহ পড়বেন না? ওলামায়ে কেরামদের মাঝে দলাদলি কম না বেশি? আমরা অপেক্ষায় আছি ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে চলে আসবে, চিল্লায়ে বলেন ঠিক কিনা? আমরা যদি এক থাকতাম কোন স্বৈরাচার, কোন জালেম কখনো 2013 সালে ওলামায়ে কেরামদের প্রতি গুলি ছুটতে পারত না। আমরা এক নাই বলে আমাদের উপর স্ট্রিমগুলো চলছে। ওলামায়ে কেরাম এক হয়ে যান, মুসলমান এক হয়ে যান, এক কাঁধে হাত মিলিয়ে নেন, পুরো বাংলাদেশটা সোনালী বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমাদের মাঝে দলাদলি, এক আলেম আর এক আলেমকে দেখতে পারে না, কওমি আলিয়াকে দেখতে পারে না, আলিয়া কওমিকে দেখতে পারে না। আবার তাবলীগের মাঝে 2টা দল হয়ে গিয়েছে, আছে না নেই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাই, দাওয়াতের কাজ করুন, আপনি দাওয়াতের কাজ করুন। আবার আপনি আপনার ভাইয়ের রক্তে আপনার হাতটাকে রঞ্জিত করেছেন, কিভাবে পারলেন? আবার গতকালকে কয়েকদিন দেখছি একজন আলেম আরেকজন আলেমের মাথাটাকে 3 টুকরো করার জন্য 10 লক্ষ টাকা অফার করেছে। নাউযুবিল্লাহ পড়বেন না? এদেরকে বাংলার জমিন থেকে বয়কট করার দরকার আছে না নেই? যারাই মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করবে তাদেরকে বাংলার জমিন থেকে বয়কট করার দরকার আছে না নেই? আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই, পথের ঠিকানা জানা নেই, কে কারো হবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপি সরে নাকি সজোরে আওয়াজ ফুকে। সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপি সরে নাকি সজোরে আওয়াজ ফুকে। ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ, ঠিক কিনা? সালাত নফল নিয়ে তো ফরজ নিয়ে তো মারামারি নেই, নফল সফলে যোগ। টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, এই সুযোগেই আবরাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি। জালিমে জালিমে দোস্তি, আলিমে আলিমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন 4 নম্বর মুসলমানদের মাঝে বিভেদ ভেদাভেদ সৃষ্টি হয়ে যাবে। 5 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ইমাম মাহদী আলাইহিস সালাম ঠিক তখন আগমন করবেন যখন মানুষ প্রকাশ্যে কুফরিতে লিপ্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন 6 নম্বরে মানুষ নির্বিচারে মানুষকে হত্যা করবে। 7 নম্বরে মানুষের চেহারায় থুতু নিক্ষেপ করবে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নম্বরে জানালেন মানুষ সুন্দরী মেয়েদেরকে বেচাকেনা করবে। তাকিয়ে দেখেন পুরো বাংলার জমিনে, পুরো বিশ্বে বিভিন্ন বেলবোর্ডে, সাইনবোর্ডে উলঙ্গ মেয়েদের ছবি আছে না নেই?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবে প্রকাশ্যে সুন্দরী সুন্দরী নারীদেরকে বেচাকেনা করা হবে। 9 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন পৃথিবীতে জুলুম অত্যাচার বেড়ে যাবে। 10 নম্বরে জানালেন একটা যুদ্ধ শুরু হয়ে যাবে, যে যুদ্ধের শুরুটা হবে খেলাধুলার মাধ্যমে। অনেক মুফাসসিরিন কেরাম তারা বলছেন এই যুদ্ধটা শুরু হয়ে গিয়েছে সিরিয়াতে। বাশার আল আসাদ নাম শুনেছেন? কয়েকদিন আগে জালিমটা পালিয়েছে। 2011 সালে কয়েকজন বাচ্চা খেলার ছলে দেয়ালে লিখে দিয়েছিল বাশার তোমাকে চলে যেতে হবে। তৎকালীন সময়ের নিয়ম ছিল কোনো প্রেসিডেন্টের নাম মহামান্য প্রেসিডেন্ট ছাড়া লেখা যায়। যখন কিশোররা লিখে দিয়েছিল বাশার তোমাকে চলে যেতে হবে, পুলিশরা তাদেরকে ধরে নিয়ে যায় এবং একজনকে হত্যা করে ফেলে। সেখান থেকে শুরু হয়ে যায় যুদ্ধ, এবং সেই যুদ্ধটা একদিক থেকে নিভু হয়ে যায়, আরেক দিক থেকে জ্বলে ওঠে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে পুঙ্খানুপুঙ্খানুভাবে মিলে যায়। হতে পারে এই সিরিয়ার যুদ্ধটাই হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সর্বশেষ আলামত। পড়ে আল্লাহু আকবার। এই জন্য ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন এই 10টা সাইন আমাদের সমাজে আছে না নেই? কথা বলেন আছে না নেই? এই জন্য এই 10টা সাইন যেহেতু হয়ে গিয়েছে, ইমাম মাহদী আলাইহিস সালামের দলে শামিল হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার, কম না বেশি? আল্লাহ আমাদেরকে ইমাম মাহদী আলাইহিস সালামের দলে শামিল হওয়ার তৌফিক আমরা পড়ি আমিন। যতটুকু কথা বলেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি, এরপর কোনো ভুল তথ্য যদি আমার জবান থেকে বের হয়ে যায় আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে তা মুছে দিয়ে আমরা পড়ি আমিন। আমরা যেভাবে এখানে বসেছি মালিক যেন জান্নাতেও ঠিক এভাবে বসার তৌফিক আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।